এদের তো খাওয়া দাওয়া চলছে। আরেকজনকে দেখো কোন দূরে গিয়ে খাচ্ছে আইসক্রিম। হচ্ছে 8টা, আর মেয়েকে তো ডেকে ডেকে তুলতেই পারছি না, দুজন দু ঘরে ঘুমোচ্ছে। এই যে সব ঘুমোচ্ছে, 8টা বাজে। ওরা এমন ভাবে ঘুমোচ্ছে না, ওদের ডাকতেও মায়া লাগছে গো। সারা রাতে ঘুমোয়নি তো কালকে। হ্যাঁ আসছে, ওঠ। তো এখন এখানে বানানো হবে চা। এখানে হবে তোমার কফি, আর এখানে লিকার, আর এখানে আমার দুধ চা। পুরো 1 কাপ দিচ্ছি। গরম জল। তো এখন একটু খেয়ে দিয়ে নিয়ে চাটা খেয়ে দিয়ে আমরা একটু ঘুরতে বেরোবো। তো আমরা এখন, আর বাজে হচ্ছে 9টা, দেখা যাক আমরা যাই। বল নিয়ে কোথায় যাচ্ছে ওরা এখন? বল নিয়ে তো সুইমিং ক্লাবে খেললি, আবার বল নিয়ে কেন যাচ্ছিস? বল নিয়ে এখন ফালতু ফালতু। উফ, হ্যাঁ মগটা কি মগ দেখতে পারবি? হুম কি বলে? হ্যাঁ সেটাই। খাস না রে, খাস না প্লিজ, আর খাস না। না 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 একদম না না একদম হাত ধর, হাত ধরো, ওর হাত ধরো। বাবা বাবা কি হলো? কোথায় যাচ্ছে ও? ওকে বালির কথা, দিনের বেলা বালির কথা দেখে পাবে, মানে ওদিকে যাবে না। এই ওয়াও, কেমন লাগছে? उधर मत जाइए, उधर मत जाइए, उधर मत जाइए। দেখো লাইটিং গাড়ি, এটা দেখে তো মেয়েরা একদম মানে পাগল হয়ে গেছে, চড়বেই। এদিকে নয়, বারণ করেছে, এদিকে চলো, এদিকে চলো। এই মনে তো এখানে তো ওদের পছন্দের জিনিস ওরা একদম দেখতে পেয়ে গেছিলো, আর ওখান থেকে কোনো রকমভাবেই সরানো গেল না। তো আমরা এখানে জিজ্ঞেস করলাম যে কত কি নেবে। তো এদের চার্জ ছিল 100 টাকা করে পার গাড়ি। তো প্রথমে বলেছিল যে একটা গাড়িতেই দুজনকে ওঠানো হবে, কিন্তু দুজনেরই স্টিয়ারিং দরকার, তো দুজনে দুটো আলাদা গাড়িতে উঠলো। আর তারপরে যা হয় মোটামুটি ওই 2বার করে
ঘুরিয়ে এনে সামনেটা একটু একবার করে ঘোরাবে, মানে মোটামুটি 3টে রাউন্ড দেবে। তো যেটাই আমরা ভাবছিলাম যে ওদের দেখাবো না, কিন্তু ঠিক দেখেই নিয়েছে আর চড়বেও তখন। তো সেটা তো না কোনোরকমভাবেই করা যাবে না, আর দাদাদের হাতে ছিল রিমোট, তো সেই দিয়ে কন্ট্রোল করে, আর ওরা শুধু স্টিয়ারিং ধরে খালি ঘোরাচ্ছিল ফর শো। এরা আবার স্টিয়ারিং খুলেও গেছিলো। উফ কী বলবো। আর এই গাড়িতে চড়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল। তো যাই হোক, বাচ্চারা যেটা অ্যাকচুয়ালি আমরা যেটা পছন্দ করবো সেটা ওরা তো কখনোই পছন্দ করবে না, তাই না? তো ওদের পছন্দ অবশ্যই আলাদা হবে সবসময়, যেহেতু ওরা ছোটো। তো খুব আনন্দ করছিল ওরা, মানে এতটাই ওরা খুশি ছিল এই গাড়িতে চড়ে, কি বলবো সত্যি। আর সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম, মানে আমরা এই নিয়ে অনেকবার, মানে গোনা নেই, আমরা প্রচুর বা দীঘার মন্দারমণি গেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা মানে একটা দিন, মানে যেদিনকে গেছি আমরা দীঘাতে পৌঁছেছি, সেখানে আমরা সমুদ্রে যাইনি, শুধুমাত্র একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সুইমিং পুল। তো সুইমিং পুলের যে আনন্দটা আমরা পেয়ে গেছিলাম, তারপরে আর সত্যি কথা বলতে আর সমুদ্রে মানে যাওয়ার অতটা ছিল না। কিন্তু পরে সমুদ্রে গিয়ে যদি সমুদ্রের কাছাকাছি না যাই বা সমুদ্রে যদি একটু পাটা না ভেজাই, তাহলে তো একদমই ভালো লাগে না, তাই না? তো তার পরের দিন আমরা চলে গেছিলাম হচ্ছে সমুদ্রে। এখানে তো রয়েছে একটা পার্ক, আর ওখানে দেখো ওরা সব দুজন মিলে গেছে চড়তে। তো এখান থেকে আমরা ব্যাক করে গেছিলাম হোটেলে, আর মার্কেটের দিকে আর যাইনি, অনেকটা রাত হয়ে গেছিলো। তো হোটেলে গিয়ে আমরা হোটেলেই খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ছিল একটা স্পেশাল ব্যাপার, যেটা হোটেলের রুফটপে ছিল, চলো দেখে নেওয়া যাক। তো আমি তো এইমাত্র ঘরে এলাম, আমি আর সমুজিৎ এলাম। তো ওরা সব নিচে রয়েছে, ওরা ওখানে রিসেপশানে দেখছে যে খাবার কিছু মানে অর্ডার দেওয়া যায় কিনা। প্রথমে আমরা ভেবেছিলাম যে বাড়িতে মানে বাইরে থেকে খেয়ে নেবো, কিন্তু যেহেতু অনেকটাই মানে মোটামুটি 10:15 মতন বেজে গেছে, তো আর ইচ্ছে করছে না বাইরে খেয়ে আবার ঘরে ঢুকতে, আর বাইরে থেকে কোনো খাবার এখানে অ্যালাউ করবে না। তো এখানে জিজ্ঞেস করলাম যে কিছু এখন হবে নাকি, তো ওরা বললো সব কিছুই হবে, আপনারা যা চাইবেন। তো আমরা চাইনিজ খাবারও অর্ডার করেছি। তো রাইস, তারপরে চিলি চিকেনের আইটেম থাকবে, তারপরে তোমার চাউমিন থাকবে। তো এগুলোই ওরাও, বাচ্চারাও চাইছে যে এরা এগুলোই খাবে। দুপুর থেকে বলছে বিরিয়ানি খাবে, তো জোর করে ভাত খাইয়েছি। তো এখন খাবো, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে যেহেতু কালকে রাতটাই বেরোবো করে ঘুমোতে পারিনি ঠিকঠাক। আর আজকে তাও এসে একটু স্নান টান করে এসে, পুল থেকে স্নান টান করে এসে একটু আমরা ঘুমিয়েছিলাম সবাই অল্প। আর মেয়েরা তো মানে দুজনেই পুরো একদম প্রায় 8টা সাড়ে 8টা অবধি ঘুমিয়েছে। তো আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো। তো রাতে ঘুমটা হলে দেন ফ্রেশ লাগবে। তো শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে। যাই হোক, এনজয় খুব ভালোই করছি। তো কালকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, জানি না কি করব। তো সমুজিৎ বলছে আবার এখান থেকে হয়তো মন্দারমণি যাবে, জানি না। যেটাই করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো। আচ্ছা, ওই কাফাপুর নিয়ে চলে যাবে। ঠিক আছে। রাইসটা পাঠাননি না, ও দিয়ে দিয়েছেন। আর ঠান্ডা হয়ে যাবে, এই রাইস তোমরা খাবে। আচ্ছা, আমাদের একটু মাঞ্চুরিয়ান রেখে দিও, আর একটু চিকেন চাউমিন একটু রেখে দিও। তো এখানে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছিল, চলে এসেছে। এটা হচ্ছে তোমার এগ ফ্রাইড রাইস, আর এখানে তোমার হচ্ছে চিকেন এগ চাও, এগ চিকেন চাও, আর এখানে হচ্ছে তোমার ড্রাই চিলি চিকেন, আর এখানে হচ্ছে তোমার চিকেন মাঞ্চুরিয়ান। আর এটা হচ্ছে আমাদের ডিনার আজকে রাতে, এদেরকে দিয়ে দেবো। অনেক দেরি হয়ে গেছে, 11:30 মতন বাজে। তো চলো, তো ওদেরকে দিয়ে দিয়েছি চাউমিন আর হচ্ছে তোমার মাঞ্চুরিয়ান। তো ওরা এখন খাবে, খাচ্ছে। কেমন হচ্ছে মা খেতে? কেমন হচ্ছে খেতে? খাও, কামড়ে কামড়ে খাও, কামড়ে কামড়ে খাও। হাতটা পরিষ্কার ছিল। যাচ্ছে হচ্ছে রুফটপ পার্টি হবে এখন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ছাদে যাব, ছাদে গিয়ে আমরা খেলবো। এই মনে সকাল লাগছে, তো এই হচ্ছে রুফটপ, দারুণ ব্যাপার।
নিয়ে গেছে এদেরকে বেবিকর্ন, বোঝো ইস্ত্রি বেবি কর্ন। আরে দারুণ তো, ছাড়তে তো আরও আগে এলে ভালো হতো। তো আমরা তো জানতামই না যে রুফটপটা এতটা সুন্দর করে সাজানো, আমাদের বড়রা তো আমাদের বলেনি সেটা, আর অ্যাকচুয়ালি ওরাও মনে হয় প্রথমে জানতো না। তো তারপরে যখন জানলাম তখন তো আর ওপরে আর ওখান থেকে আর নেমে আসতে আর নিচে ইচ্ছে করছিল না। তখন মোটামুটি 12টা সাড়ে 12টা তো বেজেই গেছিলো। তাকে বলছি চা দিয়েছো? বলছি তো ওরা তো এখানে খেলছিল, আর এখানে আরও অনেক ফ্যামিলি ছিল যারা বসে বসে গল্প করছিল। আর এখানে কি ব্যাপার, মানে যে হোটেলে আমরা ছিলাম, যে এটার মধ্যে ছিলাম, সেখানেই কি হচ্ছিল, মানে পুরো ওদের যে রেস্টুরেন্টটা, যে কিচেন এরিয়াটা পুরো খোলা ছিল। তো মোটামুটি যা আমরা অর্ডার দিচ্ছিলাম, যে যা অর্ডার দিচ্ছিল সবাই তাদের পছন্দ মতন খাবারগুলি টাইমে পেয়ে যাচ্ছিল। তো অলমোস্ট আমরা 1টা অবধি ছিলাম, আর 1টার পর মোটামুটি আর এখানে কাউকে অ্যালাউ করে না। তো আমরা এবার অনেকটা রাত হয়ে গেছিলো বলে এবার নিচে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম, কিন্তু এরা দুজন তো একদমই যাবে না। চলো চলো চলো। কেমন খাচ্ছে বলো রাত 1টার সময়? দাম খাচ্ছে। রান্নাবান্না সত্যি দারুণ। হ্যাঁ, চাউমিনটা দারুণ হয়েছে, ফ্রাইড রাইসটা বলতে পারবো না, আর মাঞ্চুরিয়ান আর ড্রাই চিলি চিকেনটা না, খাওয়ার ইচ্ছে নেই। তো এইভাবে আমাদের সেই দিনটা কেটেছিল। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো বাই বাই। বাবা Nothing. Hi, girl.